সাথী ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখব যে মাধুরীর জামিন স্বীকার করে কোর্ট। ওম কোর্টে যাওয়ার আগে বৃষ্টির 100টা দোষ খুঁজে বের করে। এদিকে অলোকে সকলকে ডাকাডাকি করলে ঠাম্মি বলে, বৌমা আসেনি এখনো? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি। এই বলে প্রমিতা রুমে যেতেই ঠাম্মি দেখে প্রমিতা মাধুরীর ছবি দেখছে। তখন ঠাম্মি বলে, বৌমা এসব দেখো না, নরম হয়ে পড়বে। তখন প্রমিতা বলে, উল্টো হবে মা, আমি নিজেকে বেশি শক্ত করতে পারবো। এরপরে ঠাম্মি ওমকে আশীর্বাদ করলে ওম বলে, মাধুরী কাকিমার বিরুদ্ধে লড়াই করব, তাই আশীর্বাদ করছো? তখন ঠাম্মি বলে, খোকার হয়ে লড়বি, তাই আশীর্বাদ করছি। এদিকে বৃষ্টি সুজয়কে শক্ত করে আর বলে, মাকে ফিরিয়ে আনতে হবে বাবা, তুমি ঠিক পারবে। আজ পর্যন্ত সব কেস তুমি জিতেছো। তখন সুজয় বলে, মেধা চল আমরা বেরিয়ে পড়ি, এবং কোর্টের বাইরে প্রমিতাদের দেখে রেগে যায়। এদিকে প্রমিতারা কোর্টের ভেতরে চলে যাওয়ার পরে ও একাই কোর্টের বাইরে দাঁড়িয়ে থাকলে মাধুরী বলে, আমি তোমাকে সন্তানের মতো ভাবি, তাই তোমার মঙ্গল কামনা করি, তুমি জয়ী হও। কিন্তু ওম হঠাৎ করে বলে, আমি এই কেস লড়বো না, আমি একজনকে ঠিক করেছি, তিনি কেসটা লড়বে। এরপরে জ্বর জেলে ওমের উকিল বলে, মাধুরী ব্যানার্জি সকলের সামনে অলেকে সান্যালকে মারার চেষ্টা করেছিল, তাই আমি অফিসারকে কিছু জিজ্ঞেস করতে চাই। তখন অফিসার বলে, আমি ঘটনাস্থল থেকে মাধুরী ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিলাম। তখন সুজয় বলে, মাধুরী ব্যানার্জি গুলি চালাচ্ছিল, তখন অ্যারেস্ট করেছিলেন? তখন অফিসার বুঝে উঠতে পারে না কি বলবে। এরপরে সুজয় ব্যানার্জি প্রমিতাকে কাঠগড়ায় ডাকলে প্রমিতা ভয় পেয়ে যায়। তখন ওম বলে, মা যাও, যেটা সত্যি সেটাই বলবে, ভয় পাবে না। তো এবার যদি মাধুরী জামিন স্বীকার করে কোর্ট, তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।